ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই নতুন সন্ধান চ্যানেলের আরও একটি নতুন বৈদিক জ্যোতিষীয় আলোক বিশ্লেষণ পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, কালপুরুষের রাশি বিভাগের নবমতম রাশি হচ্ছে ধনু রাশি এবং এর অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি তথা জুপিটার। তো বন্ধুরা, ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে আগত বছর অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাসটি কেমনভাবে কাটবে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান আপনাদের জীবন দৃষ্টাংশে একান্তই শুভ ফল বর্ষিত করবে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর, এই যেমন শনির যে 7.5 যে অধ্যায়, পাশাপাশি দেবগুরু বৃহস্পতির যে জানুয়ারি মাসে যেটা বক্রী অবস্থায় আবার মিথুন রাশিতে যাবে, তার যে প্রভাব, প্রত্যেকটা প্রভাবের দরুন আজকের এই পর্বে গঠনগতভাবে আমরা আলোচনা করব যে কোন কোন বিষয়গুলি মারফতে আপনারা একান্তই লাভপ্রাপ্তির অঙ্গীকারটুকু হতে পারবেন, কোন কোন বিষয়গুলি সাব্যস্ত করে একান্তই আপনার জীবনে উন্নতির সার গ্রহণ করে তুলতে পারবেন। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম, কৃতিত্ব, মানসিক ভারসাম্য, স্বাস্থ্যের চলন এবং গমন, প্রত্যেকটা বিষয় কেমন কি ফলাফল সাধিত করবে গ্রহ নক্ষত্রের অবস্থানের বিশ্লেষণ, তা মেনলি আজকের এই পর্বে আমরা নিখুঁতভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সম্পূর্ণ পর্ব দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের এই নতুন সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে আপনারা ভুলবেন না। কমেন্টে অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্করনাশক বাবা হনুমানজির জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। তো আসুন আজকের এই পর্ব শুরু করা যাক গ্রহ নক্ষত্রের অবস্থানের তাৎপর্য দরুন। তো সবার প্রথমে বলি থাকছে দেবগুরু বৃহস্পতি, যা কিন্তু আপনাদের লগ্নপতি তথা অধিপতি গ্রহ, যা কিন্তু এই সময় আপনাদের সপ্তম বক্ষে গোচর করবে তথা মিথুন রাশিতে গোচর করবে আবার বক্রী অবস্থায়। তো সেক্ষেত্রে সপ্তম ঘর হচ্ছে বৈবাহিক এবং দাম্পত্যের ঘর। সেক্ষেত্রে সপ্তম ঘরে যখন দেবগুরু বৃহস্পতির গোচর সংমিশ্রিত হবে, তখন কিন্তু এই জানুয়ারি মাসে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে দীর্ঘদিনের কোনো মনোমালিন্য, কথা কাটাকাটি বা ভুল বোঝাবুঝির যে আলোড়ন, সেটা কিন্তু দূর হবে। তবে বন্ধুরা, আপনাদেরকে বলবো যেনারা নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে যেনারা পদক্ষেপ নেবেন, কিংবা যেনারা আপনারা বিবাহের জন্য কোনো কথাবার্তার ক্ষেত্রে যাবেন, অবশ্যই আপনারা সাবধান থাকবেন, সাবধানের সহিত সেই সমস্ত দিকে পদক্ষেপ নেবেন। এবং পরামর্শ দিতে পারি যে যে বিষয়ে অর্থাৎ এই সমস্ত বিষয়ে এই জানুয়ারি মাসে না পদক্ষেপ নেওয়াই কিন্তু আপনাদের ভালো হবে। পরবর্তী সময়ের জন্য অপেক্ষা করুন এবং একান্তই আপনারা এগিয়ে যান। পাশাপাশি বলবো বন্ধুরা, একান্তই আপনাদেরকে কিন্তু সঙ্গীর মনকে বুঝে চলতে হবে, একটুকু প্রায়োরিটি দিয়ে চলতে হবে আপনাদেরকে। কোনো কিছু বিষয়, ছোটোখাটো বিষয় নিয়ে অতিরিক্ত কথা বাড়ানোর চেষ্টা করবেন না, বা দ্বিতীয় ব্যক্তির কোনো রকম কোনো হস্তক্ষেপ দাম্পত্য জীবনে রাখবেন না, নচেত কিন্তু বক্রী অবস্থানের যে একটা প্রভাব, তা কিন্তু আপনাদের বৈবাহিক জীবনে কিন্তু একটা কুপ্রভাব ফেলতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে শনি। তো শনি তথা স্যাটার্ন কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাবে যে বিষয়টি আপনাদের চতুর্থতম ঘরে কিন্তু নিবাস করছে তথা গোচর করবে। তো চতুর্থতম ঘর হচ্ছে আপনাদের মায়ের স্বাস্থ্য, অর্থাৎ মায়ের ঘর, পরিবারের একটা সম্পর্কের ঘর। পাশাপাশি বন্ধুরা বলবো, এই সময়টাই কিন্তু মায়ের স্বাস্থ্যের দিকে একটু বেশিরভাগ ক্ষেত্রে সচেতন থাকতে হবে। গুরুজনদের স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাদেরকে লক্ষ্য নজর রেখে চলতে হবে। তার পাশাপাশি বন্ধুরা, পারিবারিক কোনো শুভ কাজে কিন্তু মাঝে সাঝে বিঘ্ন ঘটার একটা চান্স থাকবে এই জানুয়ারি মাসে, যেহেতু শনি মহারাজ থাকছে, তাই কোনো কিছু শুভ কাজ পূর্ণ হতে একটু দেরি তথা সময় কিন্তু লাগবে। তার পাশাপাশি বলবো বন্ধুরা, কোনো রকম কোনো এই সময় সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা করতে যাবেন না। পাশাপাশি একান্তই বয়োজ্যেষ্ঠ সহ পিতামাতার বিশেষ কিছু পরামর্শ এবং নির্দেশিকা মানার চেষ্টা করবেন। পারিবারিক দায়িত্ব পালন থেকে বিচ্যুত হবেন না, দায়িত্ব একান্তই নিজ দায়িত্ব সহকারে পালন করে চলবেন, প্রত্যেকটা দায়িত্ব। এর পাশে থাকছে শুক্র। দেখুন, শুক্র কিন্তু দেখা যাবে যে বিষয়টি আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রথম ঘরে কিন্তু প্রথমে অবস্থান করবে, তারপরে কিন্তু পরবর্তীতে আপনাদের দ্বিতীয় ঘরে কিন্তু গোচর করবে। তো প্রথম ঘরে যেহেতু থাকবে, যার কারণে আপনাদের ক্ষেত্রে একটা বিলাসিতা ভাব এই সময় লক্ষ্য করা যাবে, কারণ শুক্র হচ্ছে লাক্সারিয়াস, যার কারণে আপনারা এই সময় কিছু কিছু জিনিস কেনাকাটার দিকে আকর্ষণ, একটা ঝোঁক কিন্তু বাড়বে, যার কারণে কিন্তু সাময়িক পরিমাণ আর্থিক খরচাপাতি হওয়ার যে সংমিশ্রণ, সেটা কিন্তু দেখা যাবে এই সময়।
পাশাপাশি বলবো বন্ধুরা, যতটুকু না খরচ করলে নয় ততটুকু করুন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বিলাসবহুল ভাবনা চিন্তাকে একটু নিজেদের কন্ট্রোলে রাখবার চেষ্টা করবেন, নচেত কিন্তু পরবর্তী সময়ে আবার কিন্তু আর্থিক সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও বন্ধুরা, এই সময় আপনারা যে কোনো ঋণের জালে যদি থাকেন বা ঋণ পরিশোধের জন্য কিন্তু সময়টা অনেকটাই বিনিয়োগজাচক, অনেকটাই কিন্তু শুভভাবে কাটবে। যে কোনো ঋণের জাল থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন যদি আপনারা সঞ্চয় করে একটুকু চলেন এবং সঠিক কায়দা কৌশল অবলম্বন করে যদি ঠিক জায়গায় আপনারা ইনভেস্ট করতে পারেন। লটারি ফাটকার দিকে বলবো, লটারি ফাটকার দিক থেকে একটুকু সাবধান থাকবেন, সেদিকে বড় সড়ো বিনিয়োগ করা থেকে আপনারা বিরত থাকবেন। এরপরে থাকছে সূর্য। সূর্য কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাবে এই সময় দ্বিতীয় ঘরে কিন্তু গোচর করবে, যার কারণে পারিবারিক দায় দায়িত্ব অর্থাৎ পারিবারিক সদস্যদের মধ্যে একটা ইগো, পাশাপাশি একটা ডিসিপ্লিন মাফিক চলার একটা যে কিন্তু প্রবর্তন, সেটা কিন্তু নির্দেশ করছে। এই সময় আপনাদেরকে কিন্তু সাবধানের সহিত চলতে হবে এবং পরিবারের সকলের দিক থেকে কিন্তু স্বচ্ছতা বজায় রাখতে হবে, বেশি করে প্রত্যেকটা দিকে প্রাধান্য এবং প্রাচুর্য দিয়ে চলতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে একটুকু সময় কাটানোর একটুকু চেষ্টা করবেন এবং ডিসিপ্লিন মাফিক প্রত্যেকটা দায় দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। পাশাপাশি বলবো বন্ধুরা, কর্মক্ষেত্রে হট্টকারিতার সহিত কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে ভাবনা চিন্তার দরুন প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপগুলি আপনারা নেবেন। তো আসুন আরও গহীনে জেনে নেওয়া যাক প্রত্যেকটা বিষয় তাৎপর্যতা নিয়ে। তো দেখুন বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে, প্রথমে বলি পারিবারিক জীবনের ন্যায় পরিবারের সদস্যগণ এই সময় একটু ইগোয়েস্টিক হবে। আপনারা কিন্তু গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ যদি এই সময় নেন তাহলে কিন্তু অনেকটাই উপকৃত ফলাফল পাবেন। পারিবারিক সজ্জনদের থেকে বিশেষ কিছু পরামর্শ নিয়ে আপনারা যদি কোনো ইন্টারভিউ বা কোনো কাজের ক্ষেত্রে যদি আপনারা নতুন পদক্ষেপ নিতে চান বা ফ্যামিলি কোনো ছোটোখাটো বিজনেস যদি স্টার্ট করতে পারেন তাহলে কিন্তু এই সময় একটা পজিটিভ ফল আপনারা পাবেন। পাশাপাশি বন্ধুরা বলবো, একটা যে রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা অ্যাটাচমেন্ট কিন্তু তৈরি করবে এবং কেতু কিন্তু আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার একটা ঝোঁক কিন্তু বৃদ্ধি করবে এই সময়। এরপরে যে বিষয়টি থাকছে, কোনো দান পুণ্য করলে, মন্দিরে গিয়ে পুজো দিলে কিংবা কোনো রকম কোনো তীর্থস্থানে যদি ঘুরতে যান তাহলে কিন্তু একটা পজিটিভ ফল পাবেন, মানসিক শান্তি কিন্তু পাবেন। পাশাপাশি বলবো বন্ধুরা, কোনো রকম কোনো পারিবারিক কোনো সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনারা কোনো আলোচনা করেন তাহলে কিন্তু একান্তই বলবো সাবধান থাকবেন এবং সাবধানের সহিত সেই সমস্ত দিকে পদক্ষেপ নেবেন। তার থেকে বলবো এই সময় কোনো রকম কোনো পারিবারিক আর্থিক লেনদেন আপনারা করা থেকে বঞ্চিত থাকুন তথা বিরত থাকুন, তাহলেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফল আপনারা পাবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে দাম্পত্য ক্ষেত্র। দেখুন, দাম্পত্য জীবনে কিন্তু আপনার যে পার্টনার আপনার রয়েছে সেই পার্টনারের অবশ্যই আপনারা একান্তই প্রত্যেকটা আবদার, প্রত্যেকটা কথা একটুকু শোনার চেষ্টা করবেন এবং মন বুঝে চলার চেষ্টা করবেন। কোনো কিছু ছোটোখাটো বিষয়কে নিয়ে অতিরিক্ত পর্যায়ে আপনার সন্দেহজনক বাচন ভঙ্গি একান্তই ত্যাগ করুন এবং তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো হস্তক্ষেপ দাম্পত্য জীবনে রাখবেন না। তবে মাসের মাঝামাঝি সময় অর্থাৎ জানুয়ারি মাসের পুরোপুরি দেখা যেতে পারে 18 থেকে 26 তারিখের মধ্যে এই যে সময়কালটায় কিন্তু অতিথি সমাগমের একটা চান্স কিন্তু গৃহে থাকবে। সেক্ষেত্রে বলবো অতিথিদের কোনো রকম কোনো কথা নিয়ে কোনো রকম কোনো সিরিয়াসলি কোনো ভাবনা চিন্তা আপনারা করবেন না, অর্থাৎ কোনো রকম কোনো সিরিয়াস ম্যাটারে এই জিনিসগুলি আপনারা জড়াবেন না, তাহলে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে। এরপরে যে বিষয়টি হচ্ছে নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে কিন্তু সময়টা মোটামুটিভাবে থাকবে। যেনারা নতুন পদক্ষেপ নিতে চাইছেন আপনাদের উদ্দেশ্যে বলবো, যেনারা বৈবাহিক জীবন অর্থাৎ আপনারা যেনারা বিয়ের জন্য দেখাশোনার কথা চালাতে চাইছেন বা কথা করতে চাইছেন তাহলে বলবো এই সময়টা কিন্তু স্থগিত রাখা সেই সমস্ত শুভ কাজ একান্তই কিন্তু জরুরি হবে। এরপরে বলি কর্ম। দেখুন, কর্মজীবনের ক্ষেত্রে যেনারা সরকারি, বেসরকারি কিংবা প্রাইভেট সংস্থাগুলিতে যেনারা কাজ করছেন অবশ্যই আপনারা হঠকারিতার বশে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। একান্ত নিজেদের কর্মের প্রতি কিন্তু আরও স্বচ্ছতা, আরও ডিসিপ্লিন মাফিক কিন্তু প্রত্যেকটা কাজ আপনাদেরকে করে যেতে হবে। দায়িত্ব বাড়বে, কাজের চাপ বাড়বে এবং আপনাদেরকে কিন্তু সামলে চলতে হবে, নচেত কিন্তু কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে। এরপরে বলি, যেনারা আপনারা পেশাদারি ক্রিয়াকলাপে রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ কিছু পাওনা এই জানুয়ারি মাসে কিন্তু রয়েছে, অর্থাৎ আর্থিক দিক থেকে একটা সুখবর কিন্তু আপনারা পেতে চলেছেন। তাছাড়াও বলবো, যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন বা কোনো প্রাইভেট ব্যবসা করছেন, ছোটোখাটো ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে বলবো সময়টা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, যেহেতু কর্মফলদাতা একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা শুভ ফল এই সময় দিবে। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে কিন্তু আপনাদেরকে সচেতন থাকতে হবে। লগ্নে যেহেতু শুক্রের নিবাস, সেহেতু লাক্সারিয়াস যেহেতু আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছে, সেহেতু লাক্সারিয়াস ভাবনা চিন্তা, কোনো কিছু বিষয়ে নিজেদের সাজসজ্জা নিয়ে একটু চিন্তায় মগ্ন থাকবেন এবং
একান্ত নিজের পিছনে কিন্তু খরচা বেশি বেশি করে করতে চাইবেন। তাই বলবো যেটুকু খরচা না করলে নয় ততটুকু করুন। অত্যন্ত রূপে বিলাসবহুল ভাবনা চিন্তাগুলোকে নিজেদের কন্ট্রোলে আনবার চেষ্টা করুন। পাশাপাশি ঋণের জালে যদি রয়েছেন, ঋণ যদি কারো কাছ থেকে নিয়ে থাকেন, তাহলে বলবো ঋণ চোকানোর ক্ষেত্রে সময়টা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হবে। পাশাপাশি লটারি ফাটকার দিক থেকেও কিন্তু একটুকু বড়সড় বিনিয়োগ করা থেকে মেনলি বিরত থাকতে হবে। ছোটোখাটো আপনারা কিন্তু বিনিয়োগ করতে পারেন বা ছোটোখাটো টাকা পয়সা লটারির ক্ষেত্রে কিন্তু লাগাতে পারেন, সেহেতু একটা শুভফল কিন্তু পাবেন। তবে বড়সড় কোনো রকম কোনো অঙ্কের টাকা আপনারা লাগাতে যাবেন না। পাশাপাশি এই সময় কাউকে কোনো অর্থ ধার দেওয়া থেকে বিরত থাকবেন। মেনলি আপনারা কাউকে কোনো রকম কোনো আর্থিক দিক থেকে সহায়ক করতে যাবেন না বা সহায়তা করতে যাবেন না, তাহলে কিন্তু রাহুর প্রকোপের কারণে একটা সমস্যা বা সেই যে সম্পর্কের মধ্যে একটা সমস্যা কিন্তু একটা ক্রিয়েট হতে পারে এবং আর্থিক দিক থেকে একটা কিন্তু ঝামেলা সৃষ্টি হতে পারে। তাই বলবো এই সময় কাউকে অর্থ ধার দেওয়ার আগে আপনারা অবশ্যই ভাবনা চিন্তা করবেন এবং আর্থিক ধার কাউকে দিতে যাবেন না। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের শিক্ষা। দেখুন, শিক্ষাগত ক্ষেত্রে কিন্তু মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে পড়া, মাঝে মধ্যে কোনো কিছু বিষয়ে শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে একটা বাধা বিপত্তি দেখা দেওয়া, এগুলি কিন্তু দেখা দিতে পারে। তবে যদি আপনারা সঠিক কায়দা কৌশল অবলম্বন করে যদি চলতে পারেন, যেহেতু আপনাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি তথা শিক্ষার গুরু যেহেতু সপ্তম ঘরে নিবাস করছে, সেহেতু উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা পজিটিভ ফল পাওয়ার একটা চান্স কিন্তু থাকবে। তবে যারা কম্পিটিটর বা যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ নেওয়ার কথা ভাবছেন, আপনাদেরকে কিন্তু কঠোর পরিশ্রম করে যেতে হবে এবং একান্তই শিক্ষক শিক্ষিকাদের নির্দেশ অনুসারে কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণযোগ্য করে চলতে হবে। পাশাপাশি বলবো বন্ধুরা, স্বাস্থ্যের দিকেও কিন্তু বিশেষ একটুকু সতর্ক থাকতে হবে। আপনার সাথে সাথে আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু লক্ষ্য নজর রেখে আপনাদেরকে চলতে হবে। কোনো রকম কোনো শারীরিক কোনো ইস্যু দেখা গেলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং একান্তই সকালে উঠে প্রভাতে উঠে সকালের যে একটা প্রাকৃতিক হাওয়া, প্রাকৃতিক যে একটা বাতাস, তার একান্তই আপনারা নিন, গ্রহণ করুন। এটা কিন্তু শরীরের পক্ষে অনেকটাই তরতাজা ভাব বজায় রাখবে, মন সতেজ থাকবে, মন প্রফুল্ল থাকার কারণে শরীরও ঠিক থাকবে। সকালে উঠে যোগ ব্যায়াম প্রাণায়াম অবশ্যই করুন, এগুলি কিন্তু একটা দারুণ কার্যকারী উপায় হবে শরীরকে সুস্থ রাখতে, সবল এবং সতেজ রাখতে। তো বলবো বন্ধুরা, আপনাদের অর্থাৎ ধনুরাশি তথা ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 33 এবং 42। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে নীল এবং গোলাপি। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং চুনি। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই নতুন সন্ধান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো কিছু বিষয়ে প্রশ্ন থাকলে, নিজেদের বিষয়ে আরও পার্সোনালভাবে জানতে চাইলে অবশ্যই নিজেদের সম্পূর্ণ নাম, ডেট অফ বার্থ এবং প্লেস অবশ্যই লিখে যাবেন এবং কমেন্টে অবশ্যই আপনারা লিখে জানাবেন। আমরা আপনাদেরকে সম্পূর্ণ পার্সোনালভাবে গাইড করার চেষ্টা করব। তো বন্ধুরা, আরও ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব। অবশ্যই আপনাদের দেখবেন সমস্ত মনের কামনা বাসনাগুলি এই জানুয়ারি মাসে এক এক করে পূরণ হবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।